আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদেরকে জানাবো বাংলাদেশ বিমানে রিফান্ড পলিসি কিভাবে হয়, আবার কিভাবে করতে হবে। অনেকে ব্যক্তিগত কারণে টিকিটগুলো রিফান্ড করতে হয় অথবা ক্যান্সেল করতে হয়। ক্যান্সেল গুলো আপনারা টাকাগুলো কিভাবে বাংলাদেশ বিমান রিফান্ড গুলো আবার টাকাগুলো আপনারা ফেরত পাবেন। প্রথমত হচ্ছে আমি সেক্টর বিষয় নিয়ে আমি ধাপে ধাপে আলোচনা করব। প্রথম ধাপটা হচ্ছে যে আপনার ফুল রিফান্ডের ক্ষেত্রে আপনি দুইটা রাউন্ড টিকিট কাটলে কোনোটাই ব্যবহার করেননি, সেক্ষেত্রে অল্প কিছু ক্যান্সেলেশন ফি রেখে বাকিটা ফুল রিফান্ড পাওয়া যায়, অনেক ক্ষেত্রে ফুল পাওয়া যায়। এক্ষেত্রে আবার রুট অনুসারে আপনার ঢাকা থেকে জেদ্দা অথবা রিয়াদ থেকে অথবা অন্যান্য দেশের যে শহরগুলো অনুসারে ক্যান্সেলেশন ফি কিন্তু আলাদা আলাদা হয় রুট অনুসারে। দুই নম্বর হচ্ছে যে যেটা আংশিক রিফান্ডের ক্ষেত্রে আপনার রাউন্ড ইস্যু করছেন, এক্ষেত্রে একটা আপনার ব্যবহার করছেন আর একটা বাকি আছে, সেক্ষেত্রে আপনার যেটা ব্যবহার করছেন এটা এবং ট্যাক্স তার সাথে ক্যান্সেলেশন ফি বাদ দিয়ে বাকি টাকাগুলো পাবেন। তিন নম্বরটা হচ্ছে যে সেকোয়েন্সি ব্রেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দুটো আপনি ইস্যু করছেন কোনো কারণে, আপনার প্রথমটা ইউজ করেননি, দ্বিতীয়টা ইউজ করতেছেন কিন্তু এক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন না, রিফান্ড হবে না এবং আপনার কি বলে ফুল টিকিটে বাতিল হয়ে যাবে কিন্তু প্রথমটা ইউজ না করেন। চার নাম্বারটা হচ্ছে আপনার টিকিটের একটা নির্দিষ্ট একটা মেয়াদ থাকে, আপনি খেয়াল রাখবেন নির্দিষ্ট মেয়াদের মধ্যে আপনার এটা রিফান্ড করতে হবে। তাহলে আপনার এই সেটটা বিশেষ করে বাংলাদেশ বিমানের ক্ষেত্রে আপনার এই পলিসি গুলো মেনটেন করে বাংলাদেশ বিমানের, আপনারা এদের ওয়েবসাইটে চাইলে বাকিটা আপনার বিস্তারিত জানতে পারবেন। ধন্যবাদ, আজকে এ পর্যন্ত। ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।